আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা সিআরটি টেলিভিশনের চায়না সার্কিটের সোল্ডারিং করে এবং ডিসোল্ডারিং করে দেখাবো কীভাবে সঠিকভাবে সোল্ডারিং করতে হয়। আর আমরা আজকে এখানে একটা আইসির পরিবর্তে আরেকটা আইসি লাগিয়ে দেখব। আইসিটা প্রথমে উল্টা করে লাগাবো, তারপরে আবার ঠিকঠাক মতো লাগিয়ে দেখব যে আইসিটা ভালো থাকে কি না। একটা এক্সপেরিমেন্ট করে দেখব আমরা। তো আইসি কি উল্টা করে লাগালে লাইন দেওয়ার পরে আসলে নষ্ট হয়ে যায় না ভালো থাকে, সেটাই আমরা দেখব। তো চলুন দেখতে থাকুন একটা আইসি উল্টা করে লাগালে সেটা কি অবস্থা হয়। আপনারা আইসি খোলার ক্ষেত্রে সবসময় আয়রনের মাথাটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা আইসি উঠাতে যে সার্কিটের প্রিন্টগুলো নষ্ট করে ফেলেন। তো এভাবে সুন্দরভাবে আপনারা ডিসোল্ডারিং করবেন ডিসোল্ডারিং পাম্পের সাহায্যে, তাহলে সার্কিটের প্রিন্ট নষ্ট হবে না। সাকারের মাথায় একটা টিউব ব্যবহার করবেন। যদি আমার মতো এরকম টিউব না পান তাহলে ফ্লাইব্যাকের বড় যে ক্যাপগুলো আছে ক্যাপের একটা মাথা কেটে নেবেন, নিয়ে ওটা দিয়ে আপনারা বানাতে পারেন। এবারে মেমোরি আইসিটা খুলতেছি। এই যে দেখুন, এটা হচ্ছে 8895 7DN5 আইসি। আমি বড় জঙ্গল আইসি আর হচ্ছে মেমোরি আইসি দুইটাই অন্য একটা সার্কিট থেকে লাগাবো আইসিটা। তো আগের যে আইসিটা ছিল ওটা ভালো ছিল, কিছু কম ছিল। আপনাদের দেখবেন কিছু কিছু সার্কিটের ছবিগুলা ফাইন টিউনিং করতে হয়, সার্চ দেওয়ার পরে ছবিগুলা অ্যাকুরেট আসে না। তো এই প্রবলেমগুলো মূলত আইসি থেকে আসে, বড় আইসি থেকে। সেক্ষেত্রে ভালো একটা জঙ্গল আইসি আর মেমোরি আইসি লাগাবেন, তাইলে ছবির রেজুলেশনটা ভালো পাবেন। তো আমি আইসিটা উল্টা করে লাগাইলাম। এবারে আমি সোল্ডারিং করব। তো আপনার সুন্দরভাবে সোল্ডারিং করবেন। আপনাদের আয়রনের বিটটা যদি খুব সুন্দর হয় আর নতুন রাং, ভালো কোয়ালিটির রাং ব্যবহার করবেন সব সময়, তাইলে এরকম সুন্দর সোল্ডারিং হবে আর কি।
আইসি লাগানোর পরে আপনারা অবশ্যই থিনার আর ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। অনেকে আইসি লাগানোর পরে পরিষ্কার করেন না, আইসি শর্ট হয়ে থাকে সোল্ডারিং। তো এইভাবে সুন্দর করে পরিষ্কার কাজ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করলে দেখতে ভালো লাগে, কাজটা অনেক সুন্দর হয়। তো এইভাবে সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন। এবারে আমি লাইনটা দিয়ে দেখব কি অবস্থা হচ্ছে। তো আমি আপনাদের দেখাতে পারলাম না, এটা উল্টা করে লাগানোর পরে টেলিভিশন চালু হবে না অবশ্যই। তো পরবর্তীতে আমি আবার আইসিটা ঠিকঠাকভাবে লাগানোর পরে এই যে দেখুন, আমি 8873CSNG7DN5 পরিবর্তে 8895CSNG7DN5 পরিবর্তে 8873V09 এই আইসিটা লাগাইছে। যে এই ছবিটা অনেক সুন্দর রেজুলেশন। তো আপনাদের যাদের ছবির এরকম প্রবলেম হয় আইসিটা চেঞ্জ করতে পারেন।